আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে GFXMaster ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সের ফটোশপ বেসিক সিরিজের দ্বিতীয় পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের ফটোশপ সফটওয়্যারের মধ্যে। আজকে আমরা শিখব হচ্ছে ল্যাসো টুল। তাহলে চলুন শুরু করি, দেখি ল্যাসো টুল কিভাবে কাজ করে। তো ল্যাসো টুলের মধ্যে তিন ধরনের টুল হয়। একটা হচ্ছে শুধু ল্যাসো টুল, তারপরে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো সর্বপ্রথমে আমরা দেখি ল্যাসো টুল কিভাবে কাজ করে। তো ল্যাসো টুলটাকে আমি সিলেক্ট করলাম, একটা ইমেজ আমাদের দরকার। তো আমি একটা ইমেজ, ওকে, এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে নিয়ে নিলাম আমার ক্যানভাসের উপর। আমি এন্টার প্রেস করলাম। তো ল্যাসো টুল আমি সিলেক্ট করলাম। ল্যাসো টুল সিলেক্ট করার পরে এই ল্যাসো টুলের কাজ হচ্ছে সে ফ্রি হ্যান্ড আমরা যেভাবে চাই সেভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি ছবিটাকে একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, তারপরে মাউসটাকে ড্র্যাগ করব আমার অবজেক্টের উপরে। হ্যাঁ, যেভাবে যেভাবে আমার সিলেক্টটা প্রয়োজন। যদিও খুবই খারাপ ভাবে আমি সিলেক্টটা করছি, আপনারা একটু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে সিলেকশনটা করবেন, তাহলে আপনার অবজেক্টটা ভালো করে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি শুরু করলাম এখান থেকে ড্র করতে করতে, যে পয়েন্টে শুরু করলাম ওই পয়েন্টে এসে আমি জাস্ট মাউসটাকে ছেড়ে দিলাম। দেখেন যেখানে যেখানে যেই অংশটুকু আমি ড্র করেছিলাম সে কি করেছে, একটা সিলেকশন আমাদের তৈরি করে দিয়েছে। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা যদি চাই, আমি যদি আপনাদেরকে দেখাই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অফ করে দিই, তাহলে দেখবেন যে আমার এই অরেঞ্জের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাচ্ছি যে এই আমার যে অংশটা সিলেক্ট করেছি এই অংশটা যেন আলাদাভাবে আমি একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। তো লেয়ারের বিষয়গুলো হচ্ছে আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে। তারপর হচ্ছে এই যে এখানে যখন কুইক সিলেকশন টুল, ক্রপ টুল যখন দেখবো, এরপরে হচ্ছে আমরা লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করব। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আমি কি করব, আমি চাচ্ছি যে এখন এই অংশটাকে, যে অংশটা আমি সিলেক্ট করেছি ওই অংশটাকে আমি আলাদা করে ফেলবো এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। তো আমি কি করতে চাচ্ছি, যে আমি যে অংশটাকে সিলেক্ট করেছি এই ইমেজের মধ্যে, আমি চাচ্ছি যে ফটোশপ আমাকে একটা কপি দেখ যেটার মধ্যে হচ্ছে এই অরেঞ্জটাই শুধু আমার থাকবে। তো আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল প্লাস জে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন যে এখানে আমার একটা লেয়ার তৈরি হয়েছে। তো আমি এই লেয়ারটাকে যদি অফ করে দিই তাহলে দেখবো যে আমি যেই অংশটুকু সিলেক্ট করেছিলাম ল্যাসো টুলের মাধ্যমে ওই অংশটুকুই কি করেছে ফটোশপ আমাকে একটা লেয়ার ক্রিয়েট করে দিয়েছে। তো এটা যখন আমরা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা কোনো কিছু সিলেকশন করব তখন কি করতে পারবো, আমরা চাইলে একটা কপি আমরা এখান থেকে তৈরি করতে পারবো যে অংশটাকে আমরা সিলেক্ট করেছিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমি এটাকে অফ করে দিই, আমার মেইন যে লেয়ারটা ছিল এটাকে আমি অন করে নিলাম। নেয়ার পর আমরা বুঝতে পারলাম যে ল্যাসো টুল কিভাবে কাজ করে। তারপরে এখানে আছে পলিগনাল ল্যাসো টুল। এখন পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে, পলিগনাল ল্যাসো টুল হচ্ছে স্ট্রেট লাইন বরাবর কাজ করবে। এটা ল্যাসো টুল যেভাবে আমরা কাজ করেছি ফ্রি হ্যান্ড যেভাবে ইচ্ছা এইভাবে আমি ড্র্যাগ ডাউন করে আমি কি করেছি সিলেক্ট করেছি, কিন্তু এই পলিগনাল ল্যাসো টুল এভাবে কাজ করবে না। তো আমি এই সিলেকশনটাকে বাদ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। আমি আবার বলছি কন্ট্রোল প্লাস ডি, তাহলে হচ্ছে এটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আমি আরেকটা ইমেজ নিব। এখানে ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, কোথায়, এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে ফটোশপে আনলাম, এখানে ছেড়ে দিলাম, আমি এন্টার প্রেস করলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডটা অফ আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা অন করে দিই, তাহলে পিছনের ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা হোয়াইট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে আমার এই বিল্ডিংটাকে আমি শুধু রাখবো, স্কেট আমার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে দেখি পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে। আমি এটাকে একটু জুম করে নিলাম। জুম করার পর আমি একটা পয়েন্ট থেকে শুরু করবো। ধরেন আমি এখান থেকে শুরু করতে হচ্ছে, আপনারা চাইলে যে কোনো পয়েন্ট থেকে
শুরু করতে পারেন। তো যে কোনো পয়েন্ট থেকে শুরু করবেন, ঘুরে আবার ওই সিলেকশনটা ওই যেই পয়েন্ট থেকে শুরু করেছেন শেষটা যেন ওইখানেই হয়, তাহলে আপনার সিলেকশনটা হবে। তো ধরেন আমি এখান থেকে শুরু করলাম, একটা পয়েন্টে আমি ক্লিক করলাম, এখানে সরি কোথায়, ওটা ল্যাসো টুল সিলেক্ট হয়ে গেছে, পলিগনাল ল্যাসো টুলটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার একটা লাইন কিন্তু এখানে আসছে, দেখা যায়, আপনারা দেখছেন আশা করছি। তো এখানে আমি এইখানে একটা ক্লিক করলাম, পয়েন্ট, এই পয়েন্টে একটা ক্লিক করলাম শুরু, এখান থেকে আমি চাচ্ছি যে এই অংশটাকে এই পয়েন্ট বরাবর সিলেক্ট করব। তো এখানে একটা ক্লিক আমি করলাম, সিম্পলি একটা ক্লিক করব শুধু। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে এইখানে সিলেক্ট করব, এই অংশটাকে সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব। তো আমি স্পেস বার চেপে মাউসটাকে যদি ড্র্যাগ করি আমি আমার ইমেজটাকে মুভ করতে পারবো। তারপরে হচ্ছে আমি এখান থেকে এখান বরাবর একটা ক্লিক করব। দেখেন এই পলিগনাল ল্যাসো টুল কি করছে, একদম সোজা স্ট্রেট লাইন বরাবর কাজ করছে। এটা ওই ল্যাসো টুলের মতো ফ্রি হ্যান্ড কাজ করবে না, যে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কোথাও কোনো সিলেকশন করব, এটা এই ম্যাগনেটিক পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে করা সম্ভব না। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি এই সিলেক্টটা করলাম। আমি আবার স্পেস বার চেপে নিলাম, স্ট্রেট লাইন বরাবর আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম। স্পেস বার চেপে আরেকটু নিলাম, যেহেতু আমি এই পয়েন্ট বরাবর শেষ করেছিলাম, তো এই পয়েন্ট বরাবর আমি একটা ক্লিক করব এই পয়েন্টে। দেখেন সে কি করেছে, একটা নতুন সিলেকশন আমাদেরকে তৈরি করে দিয়ে দিয়েছে। এটা কিভাবে করলো, সেই স্ট্রেট লাইন বরাবর শুধু কাজ করবে। তো আমি আবার সেম এটাকে যেভাবে এই সম্পূর্ণ ইমেজ থেকে এই বিল্ডিংটাকে আমি আলাদা করে ফেলতে চাচ্ছি, যেটা আমি যে কমলা লেবুর মধ্যে করেছিলাম, তো আবার কন্ট্রোল প্লাস জে আমি প্রেস করব, তাহলে দেখবেন যে এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই বিল্ডিং এর পিছনে যেই এই স্কাইটা ছিল বা আকাশটা ছিল, এটা কিন্তু এখন বর্তমানে নাই। আবার আমার যদি মনে হয় যে আমার আগের ইমেজটা দরকার, সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু আমার আগের ইমেজটা যেরকম ছিল ওইরকমই আছে, জাস্ট ওই ইমেজটা থেকে একটা কপি আমি বের করে নিলাম এই বিল্ডিং এর জন্য, স্কাইটা ছাড়া। তো আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখবেন যে সরি আমার এই বিল্ডিংটা আগের মতোই আছে, শুধু জাস্ট এটা থেকে একটা কপি আমি বের করে নিলাম আকাশটা ছাড়া। এটা করলাম কিসের মাধ্যমে, পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে। তো পলিগনাল ল্যাসো টুল কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে শুধু স্ট্রেট লাইন বরাবর সিলেকশনটা আপনাকে দিবে। তারপরে এখানে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল কিভাবে কাজ করে চলুন দেখি। তো আমি আবার কি করব, ওই কমলা লেবুর যে ছবিটা আছে ওইটাকে অন করে দিব। দেখেন আমি যখন এই ম্যাগনেটিক ল্যাসো টুল সিলেক্ট করব তখন এটাকে কি করবে, সে একটা নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে ওই কালারটাকে ধরে ধরে সে সিলেকশনটা তৈরি করবে। এটার জন্য আমাকে কোনো প্রেস করতে হবে না, কোনো কিছু বা মাউস থেকে ক্লিক করতে হবে না। আমি একটা পয়েন্ট থেকে ক্লিক করে বলে দিব যে তুমি এই কালার বরাবর সিলেক্ট করো, সে এই বরাবর সিলেক্ট করবে। তো এখন আমি চাচ্ছি যে সে কতটুকু এরিয়ার মধ্যে সিলেক্ট করতে পারবে, কতটুকু এরিয়ার বাইরে সে সিলেক্ট করতে পারবে না, এটা আমি কন্ট্রোল করতে পারি এখান থেকে। আমরা যদি এখানে ফলো করি যে এই যে উইথ 10 পিক্সেল, তো আমরা চাইলে এটাকে বলতে পারি যে তুমি 5 পিক্সেলের ভিতরে যা থাকবে ততটুকু সিলেক্ট করবে, এর বাইরে তুমি সিলেক্ট করবে না। তো আমি এখানে 5 পিক্সেল করে দিলাম। এখানে কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট মানে হচ্ছে যে সে উজ্জ্বল যে জায়গাগুলোকে পাবে ওই জায়গাগুলোকে সে সিলেক্ট করবে, বাকিগুলোকে সে সিলেক্ট করবে না, বা ওই এরিয়াটাকে ধরে সে সিলেকশনটা তৈরি করবে। তো এটা এভাবে থাকুক। আমি উইথটাকে ধরে একটু কমাই নিলাম, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমি যদি মাউসটাকে এই শেপ বরাবর নিতে থাকি, সে কিন্তু অটোমেটিক্যালি এই সিলেকশনটা করছে। আমি কিন্তু এখানে কোনো ক্লিক করছি না, জাস্ট মাউসটাকে এই শেপ বরাবর আমি মানে নিচ্ছি আর কি। এখানে একটু বাইরে সে চলে গেছে, এটাকে যদি আবার আগের জায়গায় নিতে হয় ব্যাক স্পেস চাপবেন কিবোর্ড থেকে, তাহলে সে এটা ঠিক করে নেবে। দেখেন এটা খুব ইজি। সরি, এই যে দেখেন সে কি করছে, নিজে নিজে কিন্তু সিলেকশনটা সে তৈরি করছে, এরিয়াটা সে কিন্তু সিলেক্ট করছে। ওকে, আমি আবার এই পয়েন্টে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে সে কি করবে দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুল কি করলো, সে অটোমেটিক্যালি সে নিজে থেকেই একটা কালার আমি চুজ করে দিলাম, ওই কালারটাকে ধরেই সে কি করলো এই সিলেকশনটা সে আমাকে তৈরি করে দিয়ে দিল। তো
তো জাস্ট আমি আবার কি করতে চাচ্ছি, এটাকে কপি করতে চাচ্ছি আমার মেইন লেয়ার থেকে। আমি সবগুলোকে অফ করে দেই, আমার লেয়ার হচ্ছে এইটা। আমি যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি তাহলে দেখবেন যে আমার এটা কি করছে, একটা নতুন একটা লেয়ার সে আমাকে তৈরি করে দিচ্ছে। আমি যদি আপনাকে দেখাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, তাহলে দেখবেন যে সে কি করছে, এই কমলা লেবুর থেকে যত ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, সে ওই ব্যাকগ্রাউন্ডটাকে সরাই দিচ্ছে। শুধু যতটুকু সিলেকশন আমি করেছিলাম ওই সিলেকশনটুকু সে আমাকে দিচ্ছে এখানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ল্যাসো টুল কিভাবে কাজ করে, এবং প্রত্যেকটা ল্যাসো টুল কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এইটুকুই ছিল, যে ল্যাসো টুল কিভাবে কাজ করে, ল্যাসো টুল কিভাবে কাজ করতে হয় এটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে এবং ম্যাজিক উইন টুল কিভাবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।